সহকর্মী কেমন যোগ দিয়েছেন দর্শক। আবারও বিশ্বকাপ স্কোয়াডের খবরে ফিরতে চাই। বলছিলাম যে কিছুক্ষণের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে আরেকটু বিস্তারিত তথ্য জানবো। আমাদের সহকর্মী সাইফুল রূপক রয়েছেন সেখানে। রূপক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রূপক, আর কিছুক্ষণ পরেই আমরা জানি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হতে যাচ্ছে। নানা ধরনের জল্পনা কল্পনা নাম শোনা যাচ্ছে। স্কোয়াড নিয়ে কতটা স্পষ্ট ধারণা পেলেন, কে কে থাকছেন শেষ পর্যন্ত, আর তাসকিনকে নিয়ে নতুন কোনো তথ্য কি জানা গেছে? তাসকিন অবশ্যই ইনজুরিতে আছেন। তাসকিন খুব বেশি দিন লাগার কথা না তাসকিনের আসলে ফিট হতে, সেরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ 25শে মে পর্যন্ত বিশ্বকাপের দল আসলে চেঞ্জ করতে পারবে বা কোনো ক্রিকেটারকে বাইরে রাখা ভেতরে আনা, এই বিষয়গুলো আসলে প্রসেস করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কারণে আসলে তাসকিনকে আগামীকাল রাতে যে বাংলাদেশ দল আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে, সেখানে তাসকিনকে সেই বিমানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই তথ্য আসলে জানা গেছে। কারণ তাসকিনকে দলের সঙ্গে রেখেই সেখানে আমেরিকাতে ডাক্তার দেখিয়ে হলো আসলে ফিট করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, যাতে করে বিশ্বকাপে বড় বড় ম্যাচগুলোতে তাসকিনের সার্ভিসটা পাওয়া যায়। সো সেই চিন্তা করে আসলে বলা যাচ্ছে 15 জনের স্কোয়াডে তাসকিনকে রাখা হচ্ছে। তবে 15 জন স্কোয়াডের বাইরে 2-3 জনকে শোনা যাচ্ছে, 2 জন, কেউ বলছে 3 জন, তবে 2-3 জনকে আসলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নিয়ে যাওয়া হবে। কারণ যেহেতু তাসকিন 21, 23 এবং 25-এ আমেরিকার বিপক্ষে যে 3টা ম্যাচ আছে, এরপর প্র্যাকটিস ম্যাচ আছে, এই বিষয়গুলোতে অনেক প্লেয়ার যেহেতু তাসকিন ফিট না কিংবা রোটেশন অনুযায়ী অনেকে খেলানো হতে পারে, তাই এক্সট্রা প্লেয়ার নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে সেই ম্যাচগুলোতে সার্ভিস পাওয়া যেতে পারে। তবে 25 তারিখের আগেই বা 24-25 তারিখের মধ্যে আসলে মূল বিশ্বকাপ স্কোয়াডটা দেখা যাবে যে কারা আসলে মূল বিশ্বকাপে থাকছে। তবে আজকে একটা দল অবশ্যই ঘোষণা করবে, সেই জায়গাটাতে আসলে চমক বলতে নাই বললেই চলে। কারণ লিটন, তানজিদ তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাজমুল শান্ত, তাওহিদুদ্দিন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, এরা তো থাকছেনই। পেস বোলিং অপশনে তাসকিনকে রেখেই দল ঘোষণা হবে, সেই রকম কথাই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে মোস্তাফিজ, শরীফুল, তাসকিন এবং তানজিম সাকিবের কথা শোনা যাচ্ছে। সাইফুদ্দিনের বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সবশেষ ম্যাচেও তার সাইফুদ্দিন অনেক বেশি এক্সপেন্সিভ ছিলেন এবং তার যে স্পেশালিস্ট তার যে অপশনটা, যে আসলে তিনি ডেথ ওভারের শেষের দিকে ইয়র্কার দিতে পারেন, সেই জায়গাটাতে তিনি সেইভাবে পারফর্ম করতে পারেনি। তাই টিম ম্যানেজমেন্ট, বিসিবি কর্মকর্তারা কেউ আসলে সেভাবে তার পারফরমেন্সে হ্যাপি হতে পারেনি। সেই জায়গাটাতে মনে হচ্ছে 4 পেসার গেলে মোস্তাফিজ, শরীফুল, তাসকিন এবং তানজিম সাকিব হতে পারেন। হাসান মাহমুদের কথা শোনা যাচ্ছে, সে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যেতে পারেন। মেহেদি মিরাজের কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি স্পিনারদের ইউনিটের কথা বললে শেখ মেহেদি আরেকজন আছেন এবং রিশাদ হোসেন আছেন, তানভীর ইসলামের কথাও শোনা যাচ্ছে। সবকিছু মিলে 13-14 জন কনফার্ম। একটা দুটা পজিশন নিয়ে আসলে একটু ইকুয়েশন চলছিল, সেটা হয়তো কখন নাগাদ আসলে পুরোপুরি স্কোয়াড ঘোষণা হতে যাচ্ছে, মানে একেবারে সুনির্দিষ্ট সময়টি কখন রাখা যায়? 12:30টায় বিশ্বকাপ স্কোয়াড 15 জনের স্কোয়াড ঘোষণা করা হবে। পাশাপাশি দলের সঙ্গে 2 জন বা 3 জন কারা কারা যাচ্ছে এবং তাসকিনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা কি, সবকিছুই আজকে দুপুর 12:30টায় আসলে নির্বাচকরা জানাবে সংবাদ মাধ্যমের কাছে। অনেক ধন্যবাদ রূপক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাইফুল্লাহ রূপক যোগ দিয়েছিলেন দর্শক আমাদের সাথে।